এবার হয় কি দুধের বোতলটা কিন্তু নিজে ঘুরিয়ে নেয় এরকম ভাবে, ঠিক আছে? হ্যাঁ ও নিজে নিজে খায়, ও নিজে কমফোর্টেবল। ওই দেখো ওই দেখো। তারপর আবার ওর চোখে লাইট পড়লে বা যদি একটু ঘুম পায় এরকম করে হাত রেখে দেবে মাথার মধ্যে, হ্যাঁ হ্যাঁ ঘুম পেয়েছে। এই যে ওই দেখো দেখো, আমিও তো এইভাবেই ঘুমাই। ভবিষ্যতের জন্য রেডি একেবারে, ভবিষ্যতের এটা অ্যাকচুয়ালি সবাই বলে। হ্যাঁ আমি স্পেশালি বলি অর্ঘপ্রভু একদম নিজের ফিউচারের জন্য একদম পুরো সেট, একদম রেডি, ঠিক আছে এরম এরম হবে, আমি আমার বাচ্চাকে এরম এরম ভাবে সামলাবো, আমি খুব ভালো বাবা পাবো, অর্ঘপ্রভু খুব ভালো বাবা হবে। মজাগুলোর জন্য খুব ভালো লাগে না? মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। ওরও মজা আমাদেরও মজা, আমাদের তোকে পেয়েই মজা। এখন সময় কেটে যায়, সারাদিন সময় কেটে যাচ্ছে। চলো 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 চলো, উল্টো হয় উল্টো হয় উল্টো হয় উল্টো হয় উল্টো হয় উল্টো হয়। ও সামহাও আমি না বুঝে যাই কি করতে হবে, আর এটা আমি জানি না কিভাবে বুঝে যাই, কিভাবে বুঝে যায় আমি জানি না। এবং সঞ্চারিও খুব ভালো পারে, আমি আর সঞ্চারি মিলে এই গামু খাদ্য না মানে এখানে মানে কিছু হলে একদম অর্ককে ধরে আনতে হবে, তাই তো? বাচ্চা মানেই অর্ক। আচ্ছা অর্ককে জিজ্ঞেস করি, রানীর কতটা দায়িত্বশীল বা কতটা পরিবর্তন হয়েছে কুচকু আসার? রানী কি মামা কিছু এই সব বলবি তো তুই? ও কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি। মানে এবার মেয়েকে সাপোর্টে এরা মা কিন্তু এরকম। ও হচ্ছে টিম ভারী করছে, ও হচ্ছে ওকে নিয়ে ওর দলে করে দিচ্ছে। তুমি ইন্টারভিউ দিচ্ছ? হ্যাঁ পর পর কতগুলো তুমি ইন্টারভিউ দিচ্ছ? মা তুমি কোন কথাটা বললে ইন্টারভিউতে? সেই কথাটা বলেছো? ওলে বাবা, তারপরে ও কান্না শুরু হয়ে যাবে, হয়ে গেল একদম। মায়ের কাছেও যাবে না কি ভাবে অদ্ভুত ভাবে আমার কোলে আসে, আর আমি একটা টেকনিকও বুঝে গেছি কি করতে হয়, অটোমেটিক্যালি ও চুপ হয়ে যায়। মানে ওরা নাকি বলতো মন থেকে বোঝে ভালো। বাচ্চা তো, বাচ্চাকে তুমি কিছু ইয়ে করতে পারবে না, ওরা মন থেকে ভালোবাসাটা বোঝে। চিনতে যে না ঠিক আছে, অ্যাকচুয়ালি মা নিশ্চিন্তে, কারণ মানে হ্যাঁ মানে স্পেশালি ওর কাছে থাকলে মানে কি হয়, তারপর দেখি দিদি মাঝে মাঝে আসে আমাদের কাছে, এই অর্ক আমার মেয়েকে নিয়ে কোথায় গেলো, অর্কর কাছেই আছে তোমার? হ্যাঁ অর্কর কাছে আছে, ঠিক আছে তাহলে ঠিক আছে চাপ নেই। আমার বই যেভাবে মানে ধরো শুটিং করছো, তুমি জানতে পারলে যে মেয়ে ধরো দূরে আছে কাজে, তখন তো মানে আমি ছুটে চলে যাই অ্যাকচুয়ালি, দূরে চলে যাবে। আর ইনফ্যাক্ট কি হয় এখন সবাই এতটা ওর উপরে মানে ট্রাস্ট করে ফেলেছে এই বিষয়টা নিয়ে, যে মানে দুনি কাঁদলে অর্ককে ডাকো, অর্ককে ডাকো, ওর কোলে দাও, তারপর চুপ হয়ে যাবে। মানে ভালোবাসে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একটা ব্যাপার আছে, এই বড় হবে এই চলে যাবে, যেটা হয় আর তো অর্কর তো মানে ভীষণ কষ্ট হবে। হয়তো ও আসেনি তো একদিনের মধ্যে, তখন আমার খুব কষ্ট হয়েছিল। সবার একটু মানে শান্ত ছিল সেটটা, খুব ওকে নিয়ে ওই হইচইটা ছিল। সত্যি খুব ভালো, মানে সবার কোলে খুব ভালোভাবে যায়। বলছে খাওয়া দাওয়া হয়েছে, বাবা খাইয়ে দিয়েছে, পেট ভর্তি, এবার আমি হ্যাপি। তুমি হ্যাপি? ঘুরিয়ে এরকম করে, বাট এইসব খাওয়ানো তারপরে ওকে লাইক ঠিকঠাক কাঁদলে বেশি সামলে রাখা, সেটা অর্কদাই করে, কাজ আমি পারি না ওরকম ভাবে, আমার মারাত্মক ভয় লাগে এতটুকু ছোট ওকে ধরতে যাবে। হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট আমি যখন ওর প্রথম এসেছিল তো না আমি সব কিছু অ্যাগ্রি করতে পারবো, ওই পার্টটাতে আমি একদম অ্যাগ্রি করতে পারি না। যতই হোক না কেন, যতই অভিমান হোক না কেন, আমি চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী সেটে। আর দেখতেই পাচ্ছ মানে সদ্য অনস্ক্রিন মা বাবা হলে কি হবে, অফস্ক্রিন পুরো বাবার দায়িত্ব নিয়ে নিয়েছে দুর্জয়, তাই তো? রানী দিদিকে জিজ্ঞেস করি, দুধ খাওয়াচ্ছে? হ্যাঁ সব তো ওই করে, মানে অফ স্ক্রিন তো মানে অন স্ক্রিন তো ঠিক আছে তোমরা যা দেখছো, আমিও মানে দুনিকে ওর টেক কেয়ার করছি, বাট অফ স্ক্রিন পুরো দায়িত্ব দুর্জয় আর দুনির রিয়েল মা একদম, কিন্তু একদম বাবার ইয়ে মেনে নিয়েছে। ও বাবা কি সুন্দর করে, মানে দুর্জয়কে জিজ্ঞেস করি, দুর্জয় এরকম ভাবে প্রোটা হলে কি করে, মানে কিছু তো মানে শেখা বা কিছু, মানে এই সেটাই প্রথম বাচ্চাকে নেওয়া, মানে এরকম বাচ্চাকে তো এরকম সেটাই প্রথম নেওয়া, এতটুকু বাচ্চাকে, এর থেকে বড় বাচ্চাদের সাথে তো অনেক খেলাধুলা করেছে। হ্যাঁ একদম সদ্যজাত শিশু যে কোলেই থাকতে পারবে, না হলে থাকতে পারবে না হলে শুয়ে থাকবে। কিভাবে হলো একটু প্রথম দিন থেকেই আমার জেদ হয়ে গেছিল যে আমি ওকে মানে আমার সাথে অ্যাকাস্টম করিয়ে নেব, আমার সাথেও কিভাবে থাকবে ভালো সেটা দেখে নেব। তাই জন্যই এখন মানে আমার জেদ থাকে সবসময়, যে ও কাঁদলে আমার জেদ থাকে ওর কান্না আমি থামাবোই যেভাবে। মানে ধরো শুটিং করছো, তুমি জানতে পারলে যে মেয়ে ধরো দূরে আছে কাজে, তখন তো মানে আমি ছুটে চলে যাই অ্যাকচুয়ালি, দূরে চলে যাবে।
আর ইনফ্যাক্ট কি হয় এখন সবাই এতটা ওর উপরে মানে ট্রাস্ট করে ফেলেছে এই বিষয়টা নিয়ে যে মানে দুনি কাঁদলে অর্ককে ডাকো ওর কোলে দাও তারপর চুপ হয়ে যাবে। ভালোবাসে। হ্যাঁ এক্স্যাক্টলি, খুব ভালোবাসে আর ও খুব ভালো সামলায় ওকে, মানে সেটে ও মানে যদি কেউ না পারো অ্যাট দ্য এন্ড অর্ককেই ডাকতে হয় যে না ওকে লাইক সামলাতে হয়। মানে দায়িত্ব দেখেছো, মেয়ে যাতে কষ্ট না হয় এ না হয় সব দিকে খেয়াল। কিন্তু ওখানে তো অফস্ক্রিন মা বসে আছে, এখন তো দেখছি মায়ের থেকে বেশি মানে দুর্জয়ের ওপর ভরসা। দুধ বাবু তুমি বুঝে গেছো এখন থেকে, মানে দুধটাও খাচ্ছে বাবার থেকে। হ্যাঁ বাবা খাওয়াচ্ছে, আর এই মা অনস্ক্রিন মা কি করে? কিচ্ছু করে না। অনস্ক্রিন মা ও বাবার গায়ে লেগেছে, অনস্ক্রিন মা অনেক কিছু বাবার গায়ে লেগেছে। কি করে একটু শুনি, এটাই তো অনস্ক্রিন মা কোলে নিয়ে সুন্দর ঘরে ঘুম পাড়ানোর চেষ্টা করে, তাই না? করে তো অনস্ক্রিন মা বেশি কিছু করতে পারে না, কিছু আমার খুব ভয় লাগে। মানে অ্যাকচুয়ালি খুব ছোট তো, ওকে নিয়ে আমি খেলি, ওকে নিয়ে ঘুরি এরকম করে, বাট এইসব খাওয়ানো তারপরে ওকে লাইক ঠিকঠাক কাঁদলে বেশি সামলে রাখা সেটা অর্কদাই করে, কাজ আমি পারি না ওরকম ভাবে। আমার মারাত্মক ভয় লাগে, এতটুকু ছোট ওকে ধরতে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যখন ওর প্রথম এসেছিল তখন তো মানে শর্ট ছাড়া ওকে আমি নিতামই না, মানে এতটা ভয় লাগতো। ওর সাথে এমনি ধরো শুয়ে আছে বা কারো কোলে আছে, আমি সাথে মজা করছি, খেলছি, গান গাইছি, এই হচ্ছে সব চলছে, মানে ওর সামনে নাচছি, ওকে মানে হ্যাপি করার জন্য এইসব হচ্ছে। কিন্তু যখন ধরো ওকে নিতে যাবো তখনই আমার এত ভয় লাগতো, তারপরে আস্তে আস্তে তো অ্যাকাস্টাম হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে এখন। কিন্তু দুর্জয়কে দেখে সত্যি মানে হ্যাটস অফ দুর্জয়, মানে ভবিষ্যতের জন্য রেডি একেবারে। ভবিষ্যতে এটা অ্যাকচুয়ালি সবাই বলে, হ্যাঁ আমি স্পেশালি বলি অর্কপ্রভু একদম নিজের ফিউচারের জন্য একদম পুরো সেট, একদম রেডি, ঠিক আছে এরম হবে, আমি আমার বাচ্চাকে এরম ভাবে সামলাবো, আমি খুব ভালো বাবা হবো, অর্কপ্রভু খুব ভালো বাবা হবে, অর্কপ্রভু খুব ভালো বাবা হবে, এটাই হচ্ছে কথা। মানে না সত্যি করে বাচ্চা কিন্তু সব সময় থাকে না, কিন্তু এটা ঠিক সবার কাছে থাকে না। হ্যাঁ সব মানে বেবিরা তো সবসময় সবার কাছে কমফোর্টেবল। আমিও তো সবাই নই বাবা, ও হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। সত্যি করে মানে সব থেকে বড় কথা যে পুচকু এরম ভাবে মেনে নিচ্ছে, আমি এসে দেখছি খেলাচ্ছে, মানে কনস্ট্যান্ট, মানে শুধু মানে ওকে নিয়ে রাখা। হ্যাঁ মানে ও এতটাই ওর সাথে মানে এত ভালো বাবা মেয়ের বন্ডিং হয়ে গেছে, মানে ওর সাথেই থাকে, মানে ধরো ওর মানে অর্কদার কাছ থেকে কোলে নিয়ে নিলে বাস তারপরে ও কান্না শুরু হয়ে যাবে, হয়ে গেল একদম। মায়ের কাছেও যাবে না কি ভাবে, অদ্ভুত ভাবে আমার কোলে আসে, আর আমি একটা টেকনিকও বুঝে গেছি কি করতে হয়, অটোমেটিক্যালি ও চুপ হয়ে যায়। মানে ওরা নাকি বলতো মন থেকে বোঝে ভালোবাসা, তো বাচ্চাকে তুমি কিছু ইয়ে করতে পারবে না, ওরা মন থেকে ভালোবাসাটা বোঝে। আচ্ছা তাহলে যখন বাড়িতে তুমি যাও, আমি অর্ককে জিজ্ঞেস করছি, ও বাড়িতে চলে যায় রাতটুকু, বা কোনোদিন শুটিং থাকে না নিশ্চয়ই, এরকম বা কিছু হয়েছে? সেই সময়টা ওর ছিল না, বাচ্চা মতো হয়ে যায়, বলো ওকে তখন কি মানে অ্যাটাচমেন্ট একটা ব্যাপার আছে, এরপর এই বড় হবে, এই চলে যাবে, যেটা হয় আর তো অর্কর তো মানে ভীষণ কষ্ট হবে। হয়তো ও আসেনি তো একদিনের মধ্যে, তখন আমার খুব কষ্ট হয়েছিল। সবার একটু মানে শান্ত ছিল সেটটা খুব, ওকে নিয়ে ওই হইচইটা ছিল না। কান্নাকাটি কম আছে না? হ্যাঁ কান্নাকাটি একটু কমই আছে, ওর একটু খিদে পেলো, একটু গরম লাগলো, ওগুলো যা হয়। দেখো বাচ্চাদের তো এক্সপ্রেস করার কোনো জায়গা নেই, ওরা কেঁদেই এক্সপ্রেস করে দেয়, আর কি করবে, তাই না বলো? আর শর্ট কিভাবে দেয়? শর্ট দেয় তো, চুপচাপ শুয়ে থাকে, খুব ভালো শর্ট দেয়। আমাদের তো বলে যে তোদের থেকে তো ভালো তো ও নায়িকা। ও ইনফ্যাক্ট এখন এটা হয়ে গেছে যে ও হচ্ছে কি সুচিত্রা সেন, ও হচ্ছে একদম মানে বড় হয়ে সুচিত্রা সেন হবে, বর্ন অ্যাক্টর একেবারে। সত্যি করে এরকম সুযোগ কজনের হয় বলো তো? ও মানা কি সুন্দর করে খেয়ে যাচ্ছে, একটা কোনো মানে টু শব্দটি নিয়ে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি দেখে। ওকে ওর মতো করে থাকতে দিলেই ও ঠিক থাকবে। যে কোনো বাচ্চা আমার মনে হয় যে তাদের মতো করে থাকতে না, তবু কিছু মানে অনেক সময় বায়না থাকে, মায়ের কাছে যাবে না, বাবা মা ছাড়া কোনো কারো কোলে যায় না। মাও নিশ্চিন্তে যে না ঠিক আছে, অ্যাকচুয়ালি মা নিশ্চিন্তে, কারণ মানে হ্যাঁ মানে স্পেশালি ওর কাছে থাকলে মানে কি হয়, তারপর দেখি দিদি মাঝে মাঝে আসে আমাদের কাছে, এই অর্ক আমার মেয়েকে নিয়ে কোথায় গেলো, অর্কর কাছেই আছে তোমার? হ্যাঁ অর্কর কাছে আছে, ঠিক আছে তাহলে ঠিক আছে, চাপ নেই, তাহলে কোনো অসুবিধা হবে না। সেটে মানে হয় না, মানে অনেকে ভাবে দর্শকরা যে এত ছোট বাচ্চা কিভাবে হচ্ছে না হচ্ছে, এখানে মানে দেখলে বোঝা যায় যে মানে নিশ্চিন্ত বাচ্চা, একদম মা নিশ্চিন্ত, একদম মা নিশ্চিন্ত, দুই মাই নিশ্চিন্ত, একদম রিয়েল দুমাই নিশ্চিন্ত, রিল মা একদম দারুণ। জানো একটু কেড়ে নিলে ভালো হয়েছে, অর্কপ্রভু সব শেখা হয়ে যাচ্ছে একদম, তাই না বলো? ও অ্যাডভান্সে সব শিখে নিচ্ছে, এরপর ফিউচারে আমি ওই আমার
আমার অনেক দেরি আছে, আমি আপাতত যতটুকু করছি যাচ্ছে না ভাই গেস, এতটুকু থাকুক। মানে পরে এটা একটা আলাদা না, এতদিন যে তোমরা দুজন ছিলে অভিনয় করছিলে ঠিক আছে, এই যে একে সামলানো, এর চালিয়ে দাও, এই যে একে সামলানো, এটার মানে একটা মানে এটা একটা আলাদাই ফিল, মানে তো মানে সেটা হয়তো বলে মানে মানে ওয়ার্ডসে এক্সপ্রেস করা যাবে না। মানে যখন তুমি একটা বাচ্চার সাথে কিছুদিন থাকো, একটা লাইক মায়া পড়ে যায় ওর প্রতি, না থাকলে তখন মন খারাপ করে, ওকে দেখতে ইচ্ছে করে। তো মানে সেইভাবে মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে যে আচ্ছা এবার হয় কি, দুধের বোতলটা কিন্তু নিজে ঘুরিয়ে নেয় এরকম ভাবে, ঠিক আছে? হ্যাঁ ও নিজে নিজে খায়, ও নিজে কমফোর্টে, ওই দেখো ওই দেখো। তারপর আবার ওর চোখে লাইট পড়লে বা যদি একটু ঘুম পায় এরকম করে হাত রেখে দেবে মাথার মধ্যে, বুঝিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ঘুম পেয়েছে, এই যে ওই দেখো দেখো। কি সুইট, আমিও তো এইভাবেই ঘুমাই। ও মানে অনস্ক্রিন ছায়াটা কিছুটা পড়ছে বলে এক্স্যাক্টলি, মানে ও আর ওদের মধ্যে সত্যি অনেক সিমিলারিটিস আছে যেগুলো আমরা দেখেছি, তাই না? চ্যানেলও মানে বেছে বেছে নিয়ে এসছে একজনকে যে না একদম দুর্জয়ের সাথেই থাকবে। আচ্ছা দুজনকে জিজ্ঞেস করি যে এটা তো একটা সত্যি করে অনেকটা বড় দায়িত্ব, যতই আমরা অনস্ক্রিন দেখছি এ করছি, কিন্তু এটা এই যে সব সময় সামলে রাখা অনেকটা দায়িত্ব। যদি বলি দুজনের মধ্যে মানে বাচ্চা আসার পর অফস্ক্রিন বাচ্চাটা আসার দুজনের মধ্যে চেঞ্জটা যদি বলি, কি মানে কি পরিবর্তন হয়েছে নিজেদের মধ্যে বলা যাবে? পরিবর্তন হচ্ছে হ্যাঁ, আমি যেরকম দায়িত্বশীল হয়েছে। দায়িত্ব এক্স্যাক্টলি রেসপন্সিবিলিটিস হয়েছে, ও আমি বলবো সেরম কিছু হয়নি, ওর যেরম ছিল সেরমই আছে, শুধু এখন ওর কোলে একটা বাচ্চা আছে, এইটাই হচ্ছে বিষয়। নাহলে ও যেরকম মানে সারাক্ষণ দৌড়ে বেড়ায় এই করে, মানে এক্সাইটমেন্ট হ্যাঁ, থাকে, ওইসবে আমার কোনো চিন্তা ওইসব আমি এটা তো বিষয় যে মানে মানে ও থাকলে মানে কথাবার্তা আস্তে ধীরে বলতে হবে, আচ্ছা ওর অসুবিধা হতে পারে, বা ওকে কোলে নিয়ে এত সাবধানে আমি হাঁটি, মানে আমি সেটা নর্মালি করতাম না, ও আসার পরে লিটারালি একদম মানে মায়ের মতো একটা হয়ে গেছি। ও তারপরে কি হয় মাঝে মাঝে ওই পুচকুটায় ধরো মানে কিছু একটা হয়েছে কাজ, যে কেউ সামলাতে পারছে না, তখন ওর কাছে আছে হয়তো কোনো কারণে ও সামলাতে পারছে না, কিছুটা হয়েছে, তখন যে একদম কাঁদবি না, কেন কাঁদছো তুমি, বকু দেবো কিন্তু, এরম হয়ে তারপর চুপ হয়ে যায়। ও সব বুঝে গেছে। আর অর্ককে জিজ্ঞেস করি রানী বলতে পারবে? আমি তো হাত দিও না, আর দেবো না, আর দিচ্ছি না, আর দিতে হবে না, চল, আর না 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 আর না 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 আর না না, এক্ষুনি সোনালি তো কাঁদবে। একটু 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 বসিয়ে দাও, একটু বসিয়ে দাও। দাঁড়াও 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 দাঁড়াও, আর বস। এটা ধরবে, এটা ধরবে, এটা ধরবে, এটা দেখো, এই দেখো, এই দেখো, এটুকে খুলে নাও। তোমাকে কাঁদাচ্ছে। না খাচ্ছে ওই যে চলে এসছে আরেক মা। অর্ক মানে চলো 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 চলো, উল্টো হয় উল্টো হয় উল্টো হয় উল্টো হয় উল্টো হয় উল্টো হয়। ও আরে somehow আমি না বুঝে যাই কি করতে হবে, আর সত্যি করে? এটা আমি জানি না কিভাবে বুঝে যাই, কিভাবে বুঝে যায় আমি জানি না। এবং সঞ্চারিও খুব ভালো পারে, মানে আমি আর সঞ্চারি মিলে এই গাম খাদ দেয় না। মানে এখানে মানে কিছু হলে একবার অর্ককে ধরে আনতে হবে, তাই তো? বাচ্চা মানেই অর্ক। আচ্ছা অর্ককে জিজ্ঞেস করি রানীর কতটা দায়িত্বশীল বা কতটা পরিবর্তন হয়েছে কুচকু আসার? রানী ছটফটে কম এখন আগের থেকে, মানে এমনিও ছটফটে অতটাও ছিল না, বাট যতটা ছিল তার থেকে অনেক কম। আমার যেটা হয় আমি খালি দেখি আমার পা না পিছলে যায়, এইটাই আমার মাথার মধ্যে সবসময় থাকে। আর ওর মাথাটা কোথাও হাঁটছি চলছি তো একটুখানি ধরে নিই, ব্যাস। বাকি তো ওকে নিয়ে আমি একদম ওকে নিয়ে লোফালোফি খেলবো, লোফালোফি খেলবো। বলছিলাম মানে এটা হয় না সত্যি করে। আচ্ছা গল্পে তো এখন ভীষণ টুইস্ট যাচ্ছে। আচ্ছা দুদিন কি ছিল না, মার মেয়ে ছিল না বলে খুব দুঃখ ছিল, কতটা মিস করছে। তোমরা দুজন ছিলে না, বাবার কোল ফাঁকা করে চলে গেছিলে, কি দুঃখ বাবার, ও মন দিয়ে শুনছে। না মেয়ের জন্য স্পেশালি যে হয় না বলে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যেটা হচ্ছে আর কি, মানে অনস্ক্রিন তো হয়, অফস্ক্রিন কিন্তু একই ঘটনা ঘটে। বাচ্চা আসার পর ও ঠিক আছে টেকেন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আগে আগে মেয়ে বা ছেলে যেই আছে তার মানে সে বেশি একদম ইম্পর্টেন্সটা পায়, মা সেরকম কিছু ও পায়। তখন সিকিউরিটি গার্ড, ঠিক আছে, বাচ্চা সিকিউরিটি গার্ড। বাজে কি বাজছে, বাজে বলে সত্যি খুব বাজে। শুনছে দেখো মন দিয়ে। ও দেখ কি সুন্দর বসে আছে ওখানে বলবে। আচ্ছা ওর অরিজিনাল নাম কি? দুনি কি বলে ডাকা হয়? দুনি বলে ডাকা হয়? দুনি বলেই ডাকা হয় না? তুমি বলেই ডাকা হয়। ঈশিতা ওর নাম। নাম ঈশিতা, হ্যাঁ ঈশিতা। নাম ঈশিতা। দুনি। এই এখন তো তুমি ফেমাস হয়ে গেছো দুনি, একদম রানী দুর্জয়ের দুনি। আমাদের দুনির মা বাবা, দুনির রানী দুর্জয় না, এখন দুনির মা দুনির বাবা। দুনির মা, এই যে দুনির মা,
এখন মেয়ের সঙ্গে সমস্ত কিছু, কিন্তু রানী দুর্জয়ের রোমান্স কি চলছে তার মধ্যে? হ্যাঁ রানী সেই দুর্জয়ের রোম্যান্স চলছে তার মধ্যে সবসময়। ঝগড়াঝাটি আছে মাঝখানে, সেই সব মান অভিমান ভেঙে নিজে তারপরে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ সে ঠিক, নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আমারও কেয়ার করছে, বলছি না যে একদম করছে না, বাট ঠিক আছে মেয়ে আসার পর থেকে একটু মা মাঝে মাঝে একটু নিজের ইম্পর্টেন্স। মাকেও সামলাচ্ছে, হ্যাঁ নিজের মাকে বুঝিয়ে তবুও বউয়ের সাথে। তিন মা আমার না, ওই যে তিন মাকেই আমাকে সামলাতে হচ্ছে। আলাদা হচ্ছে অ্যান্ড ইনফ্যাক্ট কি আছে এখন দুর্জয়, যেটা হচ্ছে আগে যেটা করতো না, সেটা হচ্ছে মায়ের লাইক মা যদি কিছু বলতো রানীকে, তো সেটা হচ্ছে মানে ও প্রতিবাদ করতো না, বা যদি মা কিছু ভুল অন্যায়, মানে মাও তো সেরকম মা নিজের দিকটা দেখে যে হয়তো আমার এটাতে কষ্ট হতে পারে বা আমি অসুবিধায় পড়তে পারি, সেই জন্যই মা কথাগুলো বলে। বাট আমি তো জানি যে আমি ওগুলো করতে পারবো, আমিও লাইক আনসাকসেসফুল হয়েছি অনেক সময়, যেরকম দুনিকে পরীক্ষা হলে নিয়ে যাওয়ার, ওটাতে এত বড় একটা এসে হয়ে গেল, সেটা তো আমার দোষ ছিল না, সেরকম পরিস্থিতি যে হবে সেটা আমি জানতাম না, বাট স্টিল তো না না, আমি সব কিছু অ্যাগ্রি করতে পারবো, ওই পার্টটাতে আমি একদম অ্যাগ্রি করতে পারি না। যতই হোক না কেন, যতই অভিমান হোক না কেন, আমি যেখানেই যাই পৃথিবী, আমি হয়তো অনিশার সাথে আলাদা করে কোনো রেস্টুরেন্টেও গেলাম, তাও আমাকে একটা ফোন করা উচিত ছিল যে আমি যাচ্ছি দেখো ওর বাড়িতে। না না না, এইটা খুব খারাপ যে আমি পরীক্ষা দিতে যাব, সেখানেও সবকিছু নিয়ে এইটা দিয়ে দুর্জয় একদম না। দুর্জয়ও না, এবং দুর্জয়কে যে প্লে করছে অর্কপ্রভু, সেও খুব একটা খুশি না এই ব্যাপারটা নিয়ে, যে হ্যাঁ আমি হয়তো দুর্জয় অন্যান্য জায়গাতে মানে অর্ক অন্যান্য জায়গাতে দুর্জয়কে সাপোর্ট করে না, কিন্তু এক্ষেত্রে অর্ক রানীকে আমি সাপোর্ট মানছি করতে ওর ইম্পর্টেন্ট কাজ ছিল, আনিশা ওকে ডেকেছে, সেটার জন্য ওকে যেতে হয়েছে, সেটা ফাইন, অফিসিয়াল কাজ হতেই পারে, কিন্তু ও আমাকে একবার ইনফর্ম করে বাড়ি থেকে বেরোয়নি, ও কিছু না বলে বেরিয়ে ঠিক আছে। গেছে। ঠিক আছে না, আমি এটা কিন্তু ওকে when ফোন he knows করেছি। that আমার একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, it is not এইসব বলবি তো তুই। ও কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মানে এবার মেয়েকে সাপোর্ট এরা মা কিন্তু এরকম ও হচ্ছে টিম ভারী করছে, ও হচ্ছে ওকে নিয়ে ওর দলে করে দিচ্ছে, এবার ওরা কনস্পিরেসি করবে অফ স্ক্রিন আমার বিরুদ্ধে। চলে আসে। আচ্ছা আরেকজন চলে এসছে মানে অন স্ক্রিন, যে একেবারে দুষ্টুমিতে পারদর্শী, তাই তো? মাম্মা কই? মাম্মা কই? বাবারে, সত্যি খুব ভালো, মানে সবার কোলে খুব ভালোভাবে যায়। কই কি করছো মা? বলছে খাওয়া দাওয়া হয়েছে, বাবা খাইয়ে দিয়েছে, পেট ভর্তি, এবার আমি হ্যাপি। তুমি হ্যাপি? আরে বাবা রে। তুমি হ্যাপি মামা? তুমি ইন্টারভিউ দিচ্ছ? পর কতগুলো তুমি ইন্টারভিউ দিচ্ছ মা? তুমি কোন কথাটা বললে ইন্টারভিউতে? সেই কথাটা বলেছো? ওরে বাবা, মানে আমি মানে সারাক্ষণ একে নিয়েই চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি। সবার যেমন শুটিং থাকলে নর্মালি কি হয়, মনে হয় বাবা কল টাইম সকালে উঠতে হবে, আবার মনে হয় তাড়াতাড়ি বাড়ি যাবো, এখন ও আমাদের সিনে এন্ট্রি নেয়, মানে পুরো প্রোডাকশনে। হ্যাঁ দেখেছো, ও এন্ট্রি নেওয়ার পরে আমরা ভাবি কতক্ষণে যাবো, আচ্ছা দুনিয়া আছে, যাবো ঘুরতে বাবা, ঘুরতে বাবা, ঘুরতে বাবা। গল্পে তো তুমি একেবারে দুষ্টুমি, কিন্তু নর্মালি বাচ্চা সবাই ভালোবাসে, আমিও এই নিচ্ছিস কেন রে? ও আচ্ছা। কেড়ে নিচ্ছি। বাবা মানে ছাড়তে চায় না, মায়ের কাছে যায়নি এখনো। নেবো না ঘুরতে বাবা, ঘুরতে বাবা, জিম্মা কাছে থাকো। ঘুরতে বাবা। আমার বাড়িতে মানে কাজিন ভাই বোনদের মধ্যে ধরো যাদের বেবি হয়ে গেছে, তারা আমার কাছে বাচ্চাকে আমি খুব ভালো টাইম স্পেন্ড করতে পারি ওদের সঙ্গে। প্রথম ও যখন এসেছিল এত পুটকি, তখন ফার্স্ট ইনিশিয়াল একটা যে ভয় লাগে কী করে হ্যান্ডেল করতে পারবো, তো ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে হাত স্যানিটাইজ করে ও যেখানে ওকে শোয়ানো হচ্ছে সেই জায়গাটা ক্লিন নাফ কিনা ওইসব এনশিওর করা। আর এখন তো একদম, কিন্তু দুর্জয়কে দেখে আমি অবাক হয়েছি, মানে অর্কর প্রভু একেবারে প্রো হয়ে গেছে। প্রো মানে অর্ক উইল রিস্ক বকা খাওয়া। ডিরেক্টর আছেন বিজয়দা মানে সিন দাঁড়িয়ে গেছে, কি করছে না অর্ক মেয়ে সামলাচ্ছে, মেয়ে কি হচ্ছে না একটু কাদার এরকম করেছে, কাঁদেও নি, মানে এটাও পুরো বলেনি, ও সবার আগে ছুটে যাবে। হি সো গুড, সত্যি করে চিন্তা মামা, তাই না মামা? যাক শেষ করবো, একদম একে নিয়ে একদম চলছে। আচ্ছা রানী দুর্জয় কি বলবে অন স্ক্রিন? কাকে? কি করছে? দুষ্টুমি তো করছে। অন স্ক্রিন তো আনিশার সাথে মিলে গেছে আবার। আমি তো জানি না যে বৌদি কি দুষ্টুমি করছে, এ তো আমায় কিছু বলেই না। বৌদির
না, বৌদি তো বলবে না আমি দুষ্টুমি করছি, এবার একেই আমাকে এই বোঝাতে তো হবে। আমাকে বিশ্বাস করে না, মাঝে মাঝে তো অবিশ্বাস করে, রানী হয়তো ভুল। আমি কিন্তু প্রথমে বলেছিলাম বড় বৌদি ঠিক ভালো হয়ে যাচ্ছে, আমি ডাল কিন্তু মে কুছ তোমায় কালা বলে है। দিয়েছি যে পিঙ্কি বৌদি কিন্তু অনেক কিছু ও করেছে, বলছে, না, রিসর্টে না, নিয়ে যাওয়ার না, সময়। এক সেকেন্ড, তখন না। কিন্তু আমি বলেছিল বড় বৌদি ভালো হয়েছে, দুর্জয়, মানুষকে বিশ্বাস করতে শেখো। দেখেছো বড় বৌদি তারপরে এখন বদলে গেছে। আমি এখন কিভাবে বিশ্বাস করবো? তুমি আমাকে বলেছে বড় বৌদি ভালো হয়ে গেছে, তাহলে কিছু করার নেই, বড় ওদের ওখানে সব শুনছে। আর সব কথা আমার থেকে লুকাবে, সব আমার পেছনে করবে। একটু ওদের একটু প্রেম কাহিনী শুনুন, বাবা প্রেম কাহিনী বাচ্চা শোনা উচিত না, তাই আমি একটু তুমি নিয়ে ঘুরে আসছি 2 মিনিট, যাও। তোমরা কথা বলো। যাক শেষ করব, এখন গল্পে তো দারুণ টুইস্ট। দুনি অবশ্যই প্রাধান্য, দর্শকও ভীষণ ভালোবাসছে। আর দুনির পর আমাদের সেটে প্রথম আসা, যা এসে দেখলাম মানে ভীষণ ভালো লাগলো। একদম, আর যেটা আগে দেখেছো সেটা সবাই একটু মানে একটু ফ্লোর সাইলেন্স, তারপরে একটু মানে গম্ভীর মানে একটু সিরিয়াসনেসটা থাকতো। দুনিকে কি গান শোনানো হয়? হ্যাঁ হ্যাঁ, ও সারাক্ষণ দুনিকে গান শোনাতে। পারানো? না তার জন্য না, ঘুম পাড়ানো না, লাইক এমনি ধরো ওকে কোলে নি না, মারধর করতে করতে গান করছে, দুনির ফেভারিট গান কি? সেরকম কিছু নেই। সেরকম কিছু নেই, ও সব গুন গান করলেই শোনে, হবে, সব গান শোনে, ও গুন বাইক করলেই করে। হলো। মানে বাবা কিছু করলেই হলো। বাবা কিছু করলে হলো, মানে বাবাকে ওর এত পছন্দ হয়ে গেছে, রিল বাবাকে, যে মানে বাবার কাছে থাকলে মানে ইটস লাইক ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি বিয়েটা করে নাও। হ্যাঁ সেটাই আমি ওকে বলছি যে করে না। বিয়ে করার কি আছে এতে, মানে বাচ্চাই তো চাই, তার জন্য তো বিয়ে করতে হবে না। এটা এটা অন্য মানে হ্যাঁ মানে বিয়েই সবাই সবকিছুতে বিয়ে চলে আসে, এ দুর্জয় তো নই আমি, মানে অর্কপ্রভ যদি আমি যদি চশমা খুলে দিই তাহলে তো আমি আর দুর্জয় নেই, সবসময় বিয়েই করতে হবে তার কোনো মানে নেই। না আমার বিয়ে হয়ে গেছে এখন আমার, জন্য পাচ্ছি না, আমি বুঝে গেছি যতটুকু এত এক্সপেকটেশন ছিল আমার অর্কদার, হ্যাঁ অর্কদার বিয়েতে যাব, সব ভেঙে চুরচুর করে দিল ও। ঠিক আছে। তবে না মানে অ্যাটাচমেন্টে বিভৎস, কিন্তু পরবর্তীকালে কিন্তু একটু কষ্ট হবে। ও যখন আবার বড় হবে তখন আবার আরেকটা, কিন্তু একে নিয়ে কষ্ট কিন্তু হবে। হ্যাঁ এই ছোট প্রচন্ড কষ্ট হবে, থাকবে না, একটু বড় বাচ্চা আসবে, অবশ্যই সেই বাচ্চাটা আমাদের চোখের মনি হয়ে যাবে, কিন্তু এই একজন ছিল হ্যাঁ সেটা তো মিস করবোই আমরা। যাক শেষ করব, এরকমই হ্যাপি কাপল থাকো, বাচ্চাকে নিয়ে সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করো, মা বাবা অন স্ক্রিন এবং অফ স্ক্রিনও দেখছি দুর্দান্ত টাইম স্পেন্ড হচ্ছে, এর থেকে বড় কিছু না। একদম। দর্শকদের কি বলবে? দর্শকদেরকে বলবো আমাদের দুনিয়া, সরি তোমাদের রানী সন্ধ্যে 6টায় স্টার জলসায় প্রত্যেকদিন দেখতে থাকুন, আমাদেরকে ভালোবাসা দিন এবং দুনিকে আরো 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 আদর দিন। ভালোবাসা দিন। থ্যাংক ইউ।